বিয়ে মানেই একটি বিবাহিত মেয়ে তার মাকে বলছে, তোমাদের ছেড়ে আসার পর থেকে আমার খুব মন খারাপ করে। সেই ছোটবেলা থেকে আর 10টি মেয়ের মতো আমারও বিয়ে সম্বন্ধে খুব কৌতূহল ছিল। ভাবতাম বিয়ে মানে শুধুই নিজের প্রিয় স্বামীর সাথে অনেক অনেক আনন্দে থাকা। কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে তখন বুঝতে পারছি বিয়ে মানেই সুখের চাদরে শুয়ে থাকা না। বিয়ে মানে শুধু আর শুধু আনন্দ বরের সাথে সবসময় কাটানো তা না। বিয়ে মানে হলো অনেকটা দায়িত্ব, কর্তব্য পালন, আত্মত্যাগ, নিজেকে সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা। আমি যে কোনো সময়ে নিজের ইচ্ছে মতো ঘুম থেকে উঠতে পারবো না। আমাকে সবার আগে উঠতে হবে। নিজের জীবন পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। আমাকে সবার যত্ন নিতে হবে। বাইরে ঘুরতে সবসময় যেতে পারবো না। আমাকে পরিবারের পাশে সবসময় থাকতে হবে। রাজকুমারীর মতো থাকলে চলবে না। আমার পরিবারের প্রধান সদস্য হয়ে থাকতে হবে। এসব যখন চিন্তা করি তখন ভাবি বিয়ে কেন করলাম। আমার ফিরে যেতে ইচ্ছে করে তোমাদের কাছে। ভালোই তো ছিলাম তোমাদের কাছে। ফিরে গিয়ে তোমাকে জ্বালাতে ইচ্ছে করে। এটা খাবো ওটা খাবো বলে বাবার কাছে আবদারগুলো মিস করি। ভাইয়ের সাথে খুনসুটিগুলো মিস করি। বন্ধুদের সাথে আড্ডাগুলো মিস করি। খুব ফিরে যেতে ইচ্ছে করে। ঠিক তখনই তোমার কথা মনে পড়ে মা। তুমিও তো অনেক কষ্ট করেছো, অনেক ত্যাগ দিয়েছো, অনেক পরিস্থিতি সামলেছো। এগুলো চিন্তা করে নিজেকে শান্ত করি। ভালো লাগে মনটা। যদি তুমি পেরেছো তবে আমি কেন পারবো না? থ্যাঙ্কস মা। তোমার কর্তব্য, ত্যাগ, নিষ্ঠা আমার কাছে আদর্শ। আমাকে লড়তে সাহস যোগায়। লাভ ইউ মা। অবশেষে কিছু কথা। এই হলো মেয়ে। যখন কথা বলবে ঘর গন গন করবে। মা বলবে থাম আর কত বকবি। কথা না বললে বাবা জিজ্ঞেস করবে, কি রে তোর কি হয়েছে? শরীর খারাপ নাকি? উদাস হয়ে বসে থাকলে ভাই এসে বারে বারে জিজ্ঞেস করবে, কি রে দিদি ভাই, রাগ করেছিস? করিস না প্লিজ, সরি। আর যখন বিয়ে হয়ে চলে যাবে তখন সবাই বলবে ঘরটা আর ঘর বলে মনে হচ্ছে না, যেন ঘরে লোক নাই। এই হলো মেয়ের মায়া। এই পোস্টটি সকল মেয়েদেরকে সমর্পিত করলাম। তোমাদের ছাড়া পৃথিবী হয় না। যত সম্মান দেওয়া যাক সব কম পড়বে। নমস্কার। আমার এই গল্পটি শুনে আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।